আমরা শিখবো ডেটাবেসের নরমালাইজেশন। নরমালাইজেশন তাই না? কি বিষয়টা? নরমালাইজেশন কাকে বলে? পড়েছেন না ডেটাবেসে? প্রত্যেক বইয়ের মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে। কি নরমালাইজেশন কি? আর কিছু? কেন? আপনি বলেন, ও বললেন বলেন, আপনি তারপরে বলেন। জুনায়েদ বলেন নরমালাইজেশন। নরমালাইজেশন বুঝি না। নরমালাইজেশন এটা আমরা যখন পড়াবো 1 এগুলা কি দরকার পড়েছেন? বুঝি না। আমাদের পাঠকের সুপ্রিয় স্টুডেন্ট পাঠকের সুপ্রিয় স্টুডেন্ট এটা চলে না। পাঠকের সুপ্রিয় স্টুডেন্ট একটা জিনিসটা এমনি কমন সেন্স দিয়ে বলে দেয় যে এটা নরমাল কারেকশন। এটা নরমাল কারেকশন। এগুলো বোঝেন, বাট নরমালাইজেশন কি সেটা বোঝেন না। লাস্ট সেমিস্টারে যা পড়বেন তাই মনে থাকবে, বাকি তো সব ভুলে যাবে। কাজ পাবেন কি করে সেটা বলেন। কাজ করে খেতে হবে না? আপনি বলতে পারেন কাজ করার কথা কেন বলছেন? চাকরি করার তো কাজ করা একই কথা, অন্যের কাজ করা, বিজনেস করে নিজের কাজ করা। কাজ করে তো নাকি? সহজ ভাষায় বলছি, কাজ করে তো খেতে হবে, কাজ শিখতে হবে না? কাজ কিন্তু শিখতে হবে। ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি এটা নিতে পারছি। নরমালাইজেশন কি? ডেটাবেস থেকে রিডান্ডেন্ট ডাটা রিমুভ করা থিওরিটিক্যাল ডেফিনেটলি রিডান্ডেন্ট। কেন রিডান্ডেন্ট বলছি, কিভাবে রিডান্ডেন্ট হচ্ছে সেটা আমি ক্লারিফাই করব। রিডান্ডেন্ট সিমিলার, সেম ডাটা না হতে পারে, ভিন্নভাবে হতে পারে। ডেটাবেস থেকে রিডান্ডেন্ট ডাটা রিমুভ করা থিওরিটিক্যাল প্রসেসকে আমরা নরমালাইজেশন বলি। সহজ কথা। ওটা পরে, রুলস গুলো পরে আসে, বাট নরমালাইজেশন বিষয়টা জানার চেষ্টা করি। যে ডেটাবেস আমি করেছি, ডেটাবেসের অনেক টেবিল আছে, এর ভেতরে অনেকগুলো ফিল্ড আছে, বাট ফিল্ড গুলো কেউ কেউ সেম বা সিমিলার ডাটা হোল্ড করছে, যা ডেটাবেসকে আননেসেসারিলি ভারী করে দিচ্ছে। হয়তো ওই ডাটাটা না রাখলেও চলবে, রাইট? ডাটাটা না রাখলেও চলবে। সে ধরনের ডাটাকে রিমুভ করার থিওরিটিক্যাল প্রসেস কি? নরমালাইজেশন। আমি দেখছি আমি কোন মনে থাকবে এখন, ডেটাবেস থেকে রিডান্ডেন্ট ডাটা রিমুভ করার থিওরিটিক্যাল প্রসেসকে আমরা বলে থাকি নরমালাইজেশন। তাহলে নরমালাইজেশনটা কি? টোটালি থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোন একটা ডেটাবেস স্কিমার উপরে।
সো নরমালাইজেশন কোথায় ইমপ্লিমেন্ট করা হয়? ডেটাবেজের স্কিমা ডায়াগ্রামের উপরে নরমালাইজেশনকে ইমপ্লিমেন্ট করা হয়। থিওরিটিক্যাল প্রসেস না, প্র্যাকটিক্যালি আপনি করবেন, বাট এটা একটা থিওরির মাধ্যমে প্রসেস হয়ে আসবে। আপনি প্র্যাকটিক্যাল করবেন কি, আপনি ডেটাবেস আপনি করে ফেলেছেন, এটা ডকুমেন্ট আকারে, ডকুমেন্টটা দেখছেন, দেন আপনি ওখান থেকে নরমালাইজেশন ইমপ্লিমেন্ট করছেন, সেটাও কি স্টিল ডকুমেন্ট, বাট যখন এটা ডেটাবেসে কনভার্ট করছেন দেন না প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যাল ডেটাবেস তৈরি হওয়ার আগেই ডেটাবেসের স্কিমা ডায়াগ্রাম ডেভেলপ হয়, তার উপরে নরমালাইজেশন অ্যাপ্লাই করা হয়। বুঝতে পেরেছেন? সো এটা থিওরি। প্র্যাকটিক্যাল হবে কি, নরমালাইজ হওয়ার পরে যে ডেটাবেসটা আমার হাতে আসলো সেটাকে আমরা বলছি কি প্র্যাকটিক্যাল। ডেটাবেস নরমালাইজেশন নিয়ে কথা বলছিলাম। নরমালাইজেশনের সংজ্ঞা আমরা দিয়েছি। রিডান্ডেন্ট ডাটা কতটা হার্মফুল একটা ডেটাবেসের জন্য তার একটা ছোট্ট एग्जांपल আমরা করব। ক্যালকুলেটর আছে? নেই, আমি ফেসবুকে ডেটাবেস নিয়ে কথা বলছি। প্রথমে লাস্ট নেম, ফুল নেম। আমার কাছ থেকে ফেসবুক যখন রেজিস্ট্রেশন ইনফরমেশন নিচ্ছে, আমার কাছ থেকে ফার্স্ট নেম নিয়েছে, লাস্ট নেম নিয়েছে, ফুল নেমও নিয়েছে। আমি বলছি যে ফুল নেমটা ওই ডেটাবেসের জন্য হার্মফুল হবে, রিডান্ডেন্ট হবে, তারপরে আমি নিচ্ছি। এটা যদি আমি নেই, এটা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, এটা যদি আমি নেই, আমার ডেটাবেসে কতটা জায়গা ওয়েস্ট হবে তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দাঁড় করাচ্ছি আপনাদের সামনে। যদিও কি ফেসবুক ফার্স্ট নেম লাস্ট নেম নাই, ফুল নেম নাই না, বাট আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে সে ফুল নেমটাও নিচ্ছে। ভেরি সিম্পল এবং কমন টাইপের একটা এক্সাম্পল নিয়ে আমি আগানোর চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী নেমের জন্য ডেটাবেসে ফিল্ড রাখা হয় বার 50। যদি ফার্স্ট নেম লাস্ট নেম হয় তাহলে এভাবে রাখা হয়, ফার্স্ট নেমের জন্য 25 আর লাস্ট নেমের জন্য 25 ক্যারেক্টার। ফার্স্ট নেম 25 ক্যারেক্টার, লাস্ট নেম 25 ক্যারেক্টার। ফুল নেম যদি নেই তবে 50 ক্যারেক্টার। ওয়ার্কারের অ্যাডভান্টেজ হচ্ছে যে সে নাম যতটুকু দেবে ততটুকু জায়গায় দখল করবে, লাস্ট যেটা আমি বলেছি, তাই না, বাকিটা রিলিজ করে দেবে। তো এখন আমরা যদি বলি যে 130 কোটি ইউজার আছে ফেসবুকে, অন এভারেজে ফুল নেম, আমার তো ফার্স্ট নেম লাস্ট নেম আছে, যা দিয়ে আমি ফুল নেম করতে পারি, বাট তারপরেও আমি ফুল নেমটা ডেটাবেসে রেখেছি, এবং অন এভারেজে ফুল নেমটা 40 ক্যারেক্টার থাকে। 40 ক্যারেক্টার ডেটাবেসের মধ্যে স্টোর হচ্ছে। এভারেজ বলছে যে আমাদের দেশে অথবা আমাদের সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা ছাড়া যদি হিসেব করি, এই ম্যাক্সিমাম 15 থেকে 20 বা 15 থেকে 25 এর মধ্যে ফুল নেমটা ওঠানামা করে, ঠিক আছে। বাট মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা অথবা কি ইউরোপিয়ান কান্ট্রি অথবা ইউএসএ, এই রিজন গুলোতে অন এভারেজে 35 থেকে 45 ফুল নেমের ভ্যালু ওঠানামা করে। সো আমি এভারেজ যদি বলি 40, রাইট, তাহলে প্রত্যেকটা ইউজারের জন্য 45 জায়গা এটা ওয়েস্ট হচ্ছে, আমি বলতে পারি, তাই না। প্রত্যেকটা ইউজার তার ফুল নেম রেখেছে এবং এভারেজে 40 ক্যারেক্টার করে ধরেছি, সো 40 বার জায়গা ওয়েস্ট হচ্ছে। আমি যদি বলি যে 130 crore কে দিল, এটা কে দিয়েছে, ডিপার্টমেন্ট বন্ধ করা সাইডে থেকে 130 ক্যারেক্টার আমি যদি বলি, তাহলে 130 crore, তাহলে এটা কত হবে? 130 কে যদি আমি 40 দিয়ে ভাগ দেই কত হবে? 130 কে 130 কে যদি 40 দিয়ে ভাগ দেওয়া হয় 4 0 এছাড়া 12 5, তাহলে এখানে আসি 5 2 0 0, এটা ক্রোর, তাই না, তাই কিনা, তাই তো 5200 কোটি,
কারণ শূন্য ক্রোড়ের জন্য কয়টা শূন্য লাগে 1 2 3 4 5 6 7 তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আপনি একে 1024 দিয়ে এটা হচ্ছে 22 1024 দিয়ে ভাগ দেন এটা লিখেন শূন্য ঠিক আছে 5 2 9টা শূন্য 5 2 9টা শূন্য একে ভাগ দেবেন 1024 দিয়ে 5 7 8 1 5 0 এটা কিলোবাইট একে 1024 দিয়ে আবার ভাগ দেবেন 49591.06 মেগাবাইট একে 1024 দিয়ে আবার ভাগ দেবেন 48.4287 শুধু নামের জন্য তার কতটুকু হচ্ছে ডেটাবেসের সাইজ আগের দিনের একটা হার্ড ড্রাইভের সাইজের বড় আগের দিনের হার্ড ড্রাইভ কত 40 জিবি ছিল নাম রাখতেই খরচ হচ্ছে কত 48 গিগাবাইট সেটা বোঝা যাচ্ছে যে আমি ওই নামের ফিল্ডটাকে যদি বাদ দেই আমরা কি রিয়ালাইজ করতে পারছি কিনা যে যখন ডাটা সেট ইউজ সেখানে একটা ফিল্ড যে রিডান্ডেন্ট আকারে ডাটা রাখছে একটা ফিল্ডকে যদি আমি রিমুভ করতে পারি আমার ডেটাবেজের জন্য কতটা উপকারে আসবে আমি যদি টোটাল ডেটাবেজের স্কিমা অ্যানালাইসিস করার পরে যদি একটা সিঙ্গেল ফিল্ড ওখান থেকে বাদ দিয়ে দিতে পারি নরমালাইজেশন করে তাহলে আমার জন্য কতটুকু বেনিফিট হবে ক্যালকুলেশনটা কি বোঝা গেছে যে কত জায়গা ওয়েস্ট হয় আননেসেসারি ডাটার জন্য এখন আমরা হয়তো সহজেই অনুমান করতে পারবো যে ফেসবুকে ডেটাবেজের সাইজ কত বড় সে শুধু নাম রাখছে না আমাদের পার্সোনাল ইনফরমেশনের সাথে সাথে আমাদের গাদা গাদা পোস্ট কমেন্টস তাই না ফেস ইনফরমেশন সেলফি ভিডিও অডিও সব একজনের জন্য কত জায়গা সে খরচ করছে বাই দ্য ওয়ে তার যে ডেটাবেজ আছে ফেসবুকে টোটাল ইউজার ইউজ করছে তার 3% যে সাইজ সে বানিয়ে রেখেছে ডেটাবেসে এই 130 কোটি ইউজ করছে অনলি 3%। বাট ফেসবুকে ডেটাবেস সাইজ অন্যান্য যে ডেটাবেস সার্ভার্স আছে বা ডেটাবেস সিস্টেম আছে এটা গোনার মধ্যেই আসে না তার মানে তার চেয়েও বড় বড় ডেটাবেস সার্ভার আছে সবচেয়ে বড় ডেটাবেস সার্ভার অ্যামাজন যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে স্টেডিয়ামটা আমরা দেখেছি রিও ডি জেনেরো ওই স্টেডিয়ামের সমান তার ডেটাবেসে তাই জানা সাইজটা সম্পর্কে বলার অ্যামাজনের ওয়েবসাইট সবচেয়ে বড় ওয়েবসাইট বলা হয় যেখানে 5 crore প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের 2-3 করে ইমেজ থাকে ইমেজ কোয়ালিটি ভেরি হাই প্রতিদিন প্রায় লাখস অফ অর্ডার আসে এই যে ইনফরমেশন গুলো সে রাখছে সে তার সিস্টেমে ইউজ করেছে 0.3% মানে 99.7% এখনো তার আনইউজড অবস্থায় আছে তার অত বড় ডেটাবেস কেন তৈরি করেছে সেল করবে আপনারা ক্লাউডের নাম শুনেছেন না ক্লাউড সার্ভার তৈরি করে রেখেছে তাদের স্পেস সেল করবে সেকেন্ড বা দ্বিতীয় অবস্থানে আছে মাইক্রোসফটের আজুর যেটা ইউএস এর সবচেয়ে বড় সকার স্টেডিয়াম বলা হয় যার ধারণ ক্ষমতা 1,20,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামের সঙ্গে যা অ্যামাজনের চাইতে ছোট মাইক্রোসফটের আজুর
তারাও ক্লাউড সিস্টেম ইউজ করছে এবং তারা তাদের ডেটাবেসের বেশি অংশ ইউজ করতে পারে। থার্ড সার্ভার হিসেবে যে আছে ওটা হচ্ছে গুগলের যে মেইন সার্ভার, যেটা অ্যাকচুয়ালি মিররিং এর জন্য ইউজ হয় সেই সার্ভারটা, যদিও তার সার্ভার 7টা মহাদেশের জন্য 7টা আলাদা আলাদা সার্ভার আছে এবং সবই কি সমুদ্রের নিচে লিজ নেওয়া আছে, জায়গা লিজ নেওয়া আছে, যে ওদিক দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না, সাবমেরিন যেতে পারবে না, অন্য কোনো যানবাহনও যেতে পারবে না, ওই জায়গাটা কিন্তু তার ডেডিকেটেড। হ্যাঁ, গুগল প্রত্যেকটা মহাদেশের জন্য আলাদা আলাদা ডেটাবেস সার্ভার তারা তৈরি করে রেখেছে, যেটা ইন্টিগ্রেট করলে অন্যান্য ডেট চাইতেও কয়েক গুণে বড় হবে। সেও ক্লাউড সিস্টেম সেল করছে এখন, মানে অল্প দিনের মধ্যেই দেখবেন যে এমন টেকনোলজি আসছে যে আর কম্পিউটার বা ল্যাপটপের সাথে হার্ড ড্রাইভ থাকছে না, হার্ড ড্রাইভটা বাদ দিয়ে সিস্টেম আসছে। ইনফ্যাক্ট এই ল্যাপটপ বা ডেস্কটপ কনসেপ্টটা উঠে যাবে এবং সব টেকনোলজি মোবাইলের মধ্যেও আসবে না, আসবে হচ্ছে ওয়াচ ঘড়ির মধ্যে, স্পোর্টস চলে যাবে গ্লাস সানগ্লাস, রাইট? যে টেকনোলজিগুলো আপনারা এখন ইউজ করছেন মোবাইলে ম্যাক্সিমাম সানগ্লাসে চলে যাবে, আর বাকি যেগুলো আমরা ডেস্কটপ ল্যাপটপ বা আদার আরো আপডেটেড যে ফিচারগুলো আসবে সেগুলো চলে আসবে কোথায়? ঘড়িতে। মোবাইল কনভার্ট হবে কোথায়? ক্লাসে, আর সবকিছু কনভার্ট হবে হ্যাঁ চলছে। ওর জন্য ডেটাবেসের ইউজ হবে কোথা থেকে? ক্লাউড সিস্টেম। যাই হোক, যদিও সাইজ অনেক বড় বড় ডেটাবেস আমাদের হাতে আছে, এই বলে এরকম না যে আমরা ইচ্ছে মতো ডাটা সেখানে রেখে পারফরম্যান্স এখানে কি ফ্যাক্টর, তাই না? সাইজ বড় হলে কি হয়? যার সাইজ বড় লাইক বিনায়ক, তাই না, সে এর সঙ্গে দৌড়িয়ে পারবে না, পারবে? ভালো দৌড়াতে পারবে, পাঞ্জা কাজে আসবে না, তাই না? দৌড়টাই কাজে আসবে এখানে। তো পাঞ্জা নিয়ে যাওয়া অনেক পেছনে পড়ে গেল, তাই না? বলেছি না, ওয়েবের জন্য যেখানে যেটা দরকার সে অনেক শক্তিশালী, বাট কি স্লো। একটাই রিজন পেছনে যাওয়া। ইউজ কম হওয়ার মূল কারণটা কি? বিট স্লো। স্লো বলছি না, বিট স্লো, তাই না? সামান্য স্লো, এটাই যথেষ্ট তার সামনে চলে আসার জন্য। পিএসপি বা ডটনেট এর তুলনায় কি পিএসপি ফাস্ট, সেখানেই অ্যাপ্লিকেশন বেশি। আচ্ছা, মাইএসকিউএল এর সাথে কি ওরাকলের তুলনা চলে? ওরাকল ইউজের দিক থেকে অনেক পেছনে আছে ওয়েবে, মাইএসকিউএল অনেক এগিয়ে। তো পেন না হলে আলোচনা করাটা অনেক ডিফিকাল্ট। আমি নরমালাইজেশন রুলস এর দিকে আসি। টিচার্স চলে যাচ্ছে স্যার, কোথায় মাথা স্যার নিতে কি মাথা কি বলতে পারি? নিচে 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 আপডেট উপর একশো আগে যান মানে সিরাজে আছে।
Again, I mean, user table schema diagram করেছি। যদি একটা পার্টিকুলার টেবিলের স্কিমা বলা হয় যে ফিল্ডগুলো কি হবে, যদি প্রাইমারি কি থাকে তার নোটেশন, ফিল্ডগুলোর ডেটা টাইপ কি হবে এবং তার লেন্থ কত। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে কি ওই টেবিলের জন্য স্কিমা ডায়াগ্রাম, রাইট? ডেটাবেসে দুই ধরনের ডায়াগ্রাম, একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম যেটাকে বলা হয়, তাকে কনভার্ট করে করা হয় স্কিমা ডায়াগ্রাম, আর স্কিমার উপরেই নরমালাইজেশনটা ইমপ্লিমেন্ট করা হয়। তো প্রথমে র ডাটাকে ইআর ডায়াগ্রামে কনভার্ট করা হয়, ইআর ডায়াগ্রামটাকে কনভার্ট করা হয় বোধহয় স্কিমা ডায়াগ্রাম, স্কিমার উপরে নরমালাইজেশন অ্যাপ্লাই করা হয়, তারপরে এটা প্র্যাকটিক্যাল ডেটাবেসে ডেটাবেস টেবিল আকারে পুরো ডেটাবেসটাকে তৈরি করা হয়। MySQL ডিফল্ট অনেক লম্বা, অনেক বড়, অনেক জায়গা কভার করছে। ইন্টিজারের বেলায় কতদিন বলেছিলাম যে এরকম যদি আমি বক্স করি, আমি যদি বলি ইন্টিজার 5, সেই প্রতিটা বক্সের জন্য কত করে জায়গা ধরে রাখবে? 10 বাইট। 1 ইন্টিজার 2 বাইট। যদিও এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, প্রত্যেকের জন্য ডবল করতে হবে। রাখা উচিত ছিল কতটুকু? 2 বাইট, আচ্ছা ডবল করে আছে কতটুকু? 10 বাইট। এটি ইন্টিজারের লিমিটেশন। সো ইন্টিজারের লেন্থ হিসেব করে দিই। সো লেন্থ ঠিকঠাক মতো না দেওয়াটাও বা অ্যাবনরমাল কেস, যেটাই আমি আননেসেসারিলি অনেক ফিল্ডের লেন্থ দিয়ে রেখেছি, এটাও স্কিমা ডায়াগ্রামে স্কিমা যখন করা হয় তখন এটাকে রিড করা হয়। ডেটাবেস ডিজাইনার আগে এস্টিমেট করবে কত ডাটা আসবে, তার উপর বেস করে লেন্থটা সেট করবে। আমরা একটু শোনার চেষ্টা করি। আমি ফার্স্ট নরমাল ফর্মটা বলার চেষ্টা করছি। ফার্স্ট এনএফ, ফার্স্ট নরমাল ফর্ম। ফার্স্ট নরমাল ফর্মের ফার্স্ট রুলস আমরা সবাই জানি। ডেটাবেস টেবিলে প্রাইমারি কি থাকতে হবে? বলে আসুন তো ক্লাস। ও উঁচু করে তুলে নেই। ফার্স্ট রুলসটা কি? প্রাইমারি কি থাকতে হবে, প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। সেকেন্ড রুলস, ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। ডেটাবেসের ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক।
অ্যাটমিক বিষয়টা কি আমরা জানি, তো ডেটাবেস পড়েছি, নরমালাইজেশনও পড়েছি। অ্যাটমিকটা কি বলেছেন যে ফার্স্ট নরমাল ফর্ম জানেন, কি বলেন? তারপরে আমি যেটা বললাম ফিল্ড হতে হবে কি ইনডিভিজিবল হতে হবে, অ্যাটমিক হতে হবে, সবচেয়ে ক্ষুদ্র হতে হবে এর নামটা, সবচেয়ে ফ্র্যাকশনাল ভ্যালু কি স্টোর করবে, তাই না? ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। একজন পেছনে আছেন, ওনাকে বাসায় যেতে বলো। খারাপ লাগছে? অ্যাটমিকনেসের জন্য তিনটা সাব রুলস আছে, সেটা বলছি আমি। রুলস বললাম প্রাইমারি কি হতে হবে, ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। অ্যাটমিকনেসের ফার্স্ট সাব রুলস নাম্বার 1, ডেটাবেস টেবিলে সেম নামে ফিল্ড রাখা যাবে না। যেহেতু থিওরি, আমাকে সবকিছু বলতে হবে, প্র্যাকটিক্যালি করা যাক আর না যাক, আমাকে থিওরিতে সবকিছু বলে দিতে হবে। সেম নামের ফিল্ড ডেটাবেসের মধ্যে রাখা যাবে না, তাই আমি এই কাজটা করতে পারি না। আমি এটা করতে পারবো, আমার পুরো ডেটাবেসের মধ্যে এই যেখানেও আছে এখানেও আছে সেম নামের ফিল্ড রাখা যাবে না। এটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল করতে গেলে আমাকে ডেটাবেসই আটকে দেবে, সেম নামের ফিল্ড ক্রিয়েটই করা যাবে না। থিওরিটিক্যাল আমাকে বলতে হবে যে ডেটাবেসের ফিল্ড যদি সেম হয় ডেফিনেটলি সেম ভ্যালুই রাখবে, রিডান্ডেন্ট ডাটাই হবে, ঠিক না? তো সেম নামের ফিল্ড রাখা যাবে না, এটা গেল, এইটা যাবে আর কি। সেকেন্ড রুল, ফিল্ডের নাম ডিফারেন্ট, ডেটাবেস টেবিলের ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম। ফিল্ডের নামগুলো ডিফারেন্ট করেছেন আর ভেতরের ভ্যালুগুলো কি আছে সেম আসছে। যে ফিল্ডের ভ্যালু আমার সফটওয়্যারের জন্য উপযোগী হবে, বেশি উপকারে আসবে, তাকে রাখবো, বাকি জনকে রিমুভ করে দেব। আমাদের এই লেভেলে এরকম কোন ফিল্ড আছে নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম? সেম ভ্যালু কি ভেতরের ভ্যালু কি সেম? ভেতরের ভ্যালু সেম, ফুল নেই, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, এই দুটো ফিল্ডের নাম ডিফারেন্ট, প্রত্যেকটার ফুল নেম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম। আমি সেম বলছি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ফুল নেম করতে পারি, রাইট? বাট ফুল নেম কে আমি ফার্স্ট নেম লাস্ট নেমে ভাঙতে পারবো না, অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকুরেট হবে না, রাইট? যার নামের তিনটা অংশ, তাকে কি আমি ভেঙে ফার্স্ট নেম লাস্ট নেম করতে পারবো? পারবো না। সো ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালু সেম, যেটা উপকারে থাকবে বা বেশি প্রয়োজনীয় হবে তাকে রাখবো, বাকি জনকে রিমুভ করে দেব। এখান থেকে রিমুভ হবে কি ফুল নেম। থার্ড অ্যাটমিক রুলস বলছি, ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক, এর 3 নাম্বার সাব রুলস বলছি। ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট, তাহলে বাদ দেওয়ার কি দরকার, রিডান্ডেন্ট তো হচ্ছে না, রাইট? ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট, বাট একটা ভ্যালু যদি আরেকটাকে দিয়ে ডিরাইভ করা যায়, ক্যালকুলেট করা যায়, যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে রিমুভ করে দিতে হবে। ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট, একটাকে দিয়ে যদি আরেকটাকে ডিরাইভ করা যায়, তাই a কে যদি ডিরাইভ করা যায় b দিয়ে, তাহলে b কে রিমুভ করতে হবে, সরি b কে রাখতে হবে, a কে রিমুভ করে দিতে হবে। এক্সাম্পল বলছি, এজ ডেট অফ বার্থ, আমার যদি ডেট অফ বার্থ থাকে আমি ডেট অফ বার্থ দিয়ে এজ ক্যালকুলেট করতে পারবো, বাট এজ কে রেখে যদি আমি ডেট অফ বার্থ কে রিমুভ করি এজ পাবো, ডেট অফ বার্থ কি পাবো? আমার ওইটা উল্টোটা জানার দরকার নেই, বাট আমি ডেট অফ বার্থ দিয়ে এজ কে ক্যালকুলেট করতে পারছি, সো আমার এজ ডেটাবেসে রাখা জরুরি না, তাই কি না? তো এখানে ফিল্ডের নামও ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি অ্যাটমিক কেসটা বোঝা গেছে যে আমি কেন অ্যাটমিক বলছি, হ্যাঁ? সো আমার এখান থেকে বাদ যাবে কি
সবকিছু বাদ দিয়ে আমার টেবিল যেটা থাকবে এটা আবার রিরাইট করতে হবে, এটাকে আমি নরমালাইজ টেবিল করব। সেভাবে যখন আমি ডেটাবেসের প্রত্যেকটা টেবিল নরমালাইজ করব তখন পুরো ডেটাবেসকে বলা হবে ফার্স্ট নরমাল ফর্ম ডেটাবেস। আমার ডেটাবেসে 10টা টেবিল থাকলে 10টা টেবিলকেই ফার্স্ট নরমাল ফর্মের রুলস অ্যাপ্লাই করে দিতে হবে, রাইট? সো ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই হয় একটা সিঙ্গেল টেবিলের উপরে। ফার্স্ট নরমাল ফর্মের আরেকটা স্ট্যান্ডার্ড রুলস কি, যে ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই হবে ডেটাবেসের সিঙ্গেল টেবিলের উপরে। ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই হবে ডেটাবেসের একটা সিঙ্গেল টেবিলের উপরে। ইন্ডিভিজুয়াল টেবিলের উপরে ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই করা হয়ে থাকে, এই কথাটা আপনি লিখতে পারেন। সেকেন্ড নরমাল ফর্ম, লিখে নেন আগে। সেকেন্ড নরমাল ফর্ম তা বলার চেষ্টা করছি, ভালো মতো বোঝার চেষ্টা করব। মনে করেন একটা সিচুয়েশন ক্রিয়েট করছি আমি যে অর্ডার প্লেস হবে এবং অর্ডারের ইনফরমেশনটা আমার ডেটাবেস টেবিলে রাখতে হবে। সেকেন্ড নরমাল ফর্ম মূলত স্পেশাল কেসে অ্যারাইজ করে, সবগুলো টেবিলের উপরে সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। স্পেশাল টেবিলগুলোর উপরে সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করতে হয় স্পেশাল কেসে, সব সময়ের জন্য কিন্তু সেকেন্ড নরমাল ফর্মটা আসে না। সেকেন্ড নরমাল ফর্মটা বলতে যেটা বোঝায় যে আমি যখন কোনো ডেটাবেস টেবিলে ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, এই সময় যদি ফার্স্ট নরমাল ফর্মের সকল রুলস ভায়োলেট করে, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে ডেটাবেস টেবিলে ডাটা ইনসার্শন পিরিয়ডে ওই টেবিলের ফার্স্ট নরমাল ফর্মের রুলস যদি ভায়োলেট হয়ে যায়
যে ফিল্ডগুলোর কারণে ওই টেবিলের যে ফিল্ডগুলোর কারণে ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে কেটে নিয়ে আলাদা আরেকটা প্যারালাল টেবিল তৈরি করতে হবে। আবারও বলার চেষ্টা করছি, ডেটাবেস টেবিলে ডাটা ইনসার্ট করার সময় ওই টেবিলে যদি ফার্স্ট নরমাল ফর্মের সকল রুলস ভায়োলেট করে, দ্যাট মিন্স ডাটা রিডান্ডেন্ট হচ্ছে এবং নন প্রাইমারি কি এর রুলস ভায়োলেট হয়ে যাচ্ছে, এটা ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয়ে যায়। যে ফিল্ডগুলোর কারণে ডাটা ইনসারশন পিরিয়ডে ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে কেটে নিয়ে আরো একটা প্যারালাল টেবিল তৈরি করতে হবে এবং চাইল্ড টেবিলের সঙ্গে প্যারেন্ট টেবিলের রিলেশন এস্টাবলিশ করতে হবে। তো কমপ্লিট করছি, আবারও বলছি, কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে ডেটাবেস টেবিলে ডাটা ইনসারশন পিরিয়ডে যদি টেবিলে কিছু ফিল্ডের কারণে ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয়ে যায়, যে ফিল্ডগুলোর কারণে ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে কেটে ডিফারেন্ট আরেকটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে এবং ওই টেবিলের সঙ্গে প্যারেন্ট টেবিলের রিলেশন এস্টাবলিশ করতে হবে। এক্সাম্পল বলছি, আমি যদি অর্ডার টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই, যদি অর্ডারে একটা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে ঠিক আছে, আমি একটা অর্ডার একটা প্রোডাক্ট সেই হিসেবে প্লেস করছি, ডাটাগুলো সুন্দর করে ইনসার্ট হবে। বাট যদি একটা অর্ডারে একাধিক প্রোডাক্ট থাকে, লাইক আমার 5টা প্রোডাক্ট আছে একটা অর্ডারে, সেক্ষেত্রে অর্ডার টেবিলে ডাটা ইনসার্ট করা যাবে? যদি আমি ইনসার্ট করতে চাই 5টা প্রোডাক্ট ইনফরমেশন, 5টা আইডি, 5টা প্রাইস, 5টা কোয়ান্টিটি, 5টা নেম, বাট অর্ডার আইডি কি একটা, কাস্টমার তো সেম, পেমেন্ট ইনফরমেশন সেম, শিপিং ইনফরমেশন সেম, অর্ডার টোটাল সেম, অর্ডার স্ট্যাটাস সেম। সো সিমিলার ভ্যালু হোল্ড করছে, অর্ডারের আইডি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তার মানে তাকে প্রাইমারি কি হিসেবে রাখা যাচ্ছে না, যাচ্ছে? অর্ডার আইডি কয়টা হবে? 5টা হবে যদি আমার 5টা প্রোডাক্টের ইনফরমেশন সেভ করতে চাই। কি ফিজিবল কোন সিচুয়েশন? ফিজিবল সিচুয়েশন না। কোন ফিল্ডগুলোর কারণে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট কোয়ান্টিটির কারণে। সো এই চারটা ফিল্ডকে নিয়ে আমাদের আলাদা একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে, এটাকে বলা হবে ওই টেবিলের প্যারালাল টেবিল অর চাইল্ড টেবিল। ঠিক এভাবে যেসব টেবিলগুলোর প্রাইমারি টেবিল ডিপেন্ডেন্ট না, সেটা definitely dependent because the third law of formation. এখানে এটা PK, এটা MK, এটা MK, এটা MK। সেখান থেকে কেটে নিতে হবে এই টেবিলগুলোর ফিল্ডকে, পাঠিয়ে দিতে হবে ডিফারেন্ট আরেকটা টেবিলে, যেখানে অর্ডার আইডি, অর্ডার ডিটেইল আইডি প্রাইমারি কি হিসেবে থাকবে, অর্ডার আইডিটা কি হিসেবে থাকবে, ফরেন কি। সো ফরেন কি কি ডুপ্লিকেট হতে পারে? ফরেন কি কি ডুপ্লিকেট হতে পারে? পারে। এই দুটো টেবিলের মধ্যে রিলেশন কি ধরনের? বলেন তো কি টাইপের রিলেশন? 1 to many, 1 to many। and একই অর্ডারে একাধিক প্রোডাক্ট থাকলে একাধিক রো জেনারেট হবে, তাই না? আমার যদি অর্ডারে 5টা প্রোডাক্ট থাকে, এই টেবিলে ইনসার্ট হবে কয়টা রো? একটা। আর এখানে ইনসার্ট হবে কয়টা রো? 5টা। এখানে একটা অর্ডার একটা রো, মানে অর্ডার আইডি একটাই, বাট এখানে এসে প্যারালাল টেবিলটাতে কি আসে, যে কয়টা প্রোডাক্ট আছে ততগুলো। একটা প্রোডাক্ট থাকলে একটা রো, 10টা প্রোডাক্ট থাকলে 10টা।
সেকেন্ড নরমাল ফর্ম বোঝা যাচ্ছে? এটা তো প্রাইমারি কি, তো ইউনিক ডেফিনেটলি হবে। আবার তো অর্ডার ডিটেইলস আইডি ঠিক প্রয়োজন নাও করতে পারে। আমি রিলেশন করব কার মাধ্যমে? অর্ডার আইডি কি, অর্ডার আইডি যেটা ফরেন কি হিসেবে আছে। আমার কাছে যদি অর্ডার আইডি থাকে অর্ডার ইনফরমেশনও পাবো, আবার অর্ডার ডিটেইল থেকে ওই অর্ডারের এগেইনস্টে প্রোডাক্টের ইনফরমেশন। ফার্স্ট এনএফ ভায়োলেট করেছে কিভাবে? যদি দুইটা প্রোডাক্ট হয়, ফর এক্সাম্পল একের অধিক বলছি, দুইটা প্রোডাক্ট হয়, তাহলে দুইটা প্রোডাক্টের ইনফরমেশন কি একটা ফিল্ডের মধ্যে রাখতে পারবো? দুইটা ফিল্ড রাখবে, তাহলে আমার দুইটা রো জেনারেট করতে হবে। সেক্ষেত্রে অর্ডার আইডি কয়টা হবে? তাহলে প্রাইমারি কি ডুপ্লিকেট হয়ে যাবে? প্রাইমারি কি আমি ডুপ্লিকেট করব না, তো ডুপ্লিকেট যদি করতে চাই তাহলে প্রাইমারি কি থাকলো না, বিষয়টা বোঝা যাচ্ছে? আর এই ফিল্ডগুলোতে সেম ভ্যালু বসে রিডান্ডেন্ট ভ্যালু হিসেবে বসে যাচ্ছে। তো এখন হোপফুলি আমি যে কথাগুলো বলার চেষ্টা করছিলাম সেটা বুঝতে পেরেছেন যে সেকেন্ড নরমাল ফর্ম কি, একটা পার্টিকুলার সিচুয়েশনে এটা আসবে, সব সময়ের জন্য আসবে না। কোনো প্রজেক্টে সেকেন্ড নরমাল ফর্মের রুলস অ্যাপ্লাই করতেই হয়, কারণ টেবিলগুলো ভেরি সিম্পল থাকে। যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে ঠিক এরকম যে ডাটা ইনসারশন পিরিয়ডে ওই টেবিলের কিছু ফিল্ডের কারণে টেবিলটার ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয়ে যায়, যে ফিল্ডগুলোর কারণে ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট হচ্ছে ওই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা প্যারালাল টেবিল আমাকে তৈরি করতে হবে এবং প্যারেন্টের সঙ্গে চাইল্ডের রিলেশন তৈরি করতে হবে। এক্সাম্পল আমি বোর্ডে লিখেছি, এইভাবে লিখতে হবে। অনেক কিছু দিয়ে 4-5টা টেবিল মিলিয়ে নরমালাইজেশন করে আমার দেখানোর দরকার নেই, এতটুকু মনে থাকলেই যথেষ্ট। আপনাকে সেকেন্ড নরমাল ফর্মের রুলস অ্যাপ্লাই করতে হবে একটা ইন্ডিভিজুয়াল টেবিলের উপর। সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই হবে কি একটা টেবিলে, এবং যেটা ভেঙে একাধিক টেবিল এর রূপ দেবে, তাই না? যেটা ভেঙে আমরা একাধিক টেবিলে রূপ নেবে, আমরা দিব আর কি। থার্ড নরমাল ফর্ম যেটা টোটাল ডেটাবেসের উপরে অ্যাপ্লাই করা হয়, আর প্র্যাকটিক্যালি যদি কোনো স্কিমাকে নরমালাইজেশন করা হয় থার্ড নরমাল ফর্ম পর্যন্তই আমরা দিয়ে থাকি। ফোর্থ এবং ফিফথ টোটালি কি থিওরিটিক্যাল, এটা আমাদের বোঝার দরকার নেই, আপনি জেনে রাখতে চাইলে জেনে রাখতে পারেন। যদি আমি যদি নরমালাইজেশন বলি ফার্স্ট সেকেন্ড থার্ডই আপনাদের ডিসক্রাইব করতে বলবো। ওকে, সো থার্ড নরমাল ফর্মের রুলসটা আমি আরেকবার বলার চেষ্টা করছি বা আমরা বলছি। থার্ড নরমাল ফর্মটা এবারে একটু বলবো। থার্ড নরমাল ফর্ম অলরেডি আপনারা বলেছেন কিছুক্ষণ আগে যে ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড থাকতে পারবে না যা ওই টেবিলের প্রাইমারি কির উপরে পুরোপুরি ডিপেন্ড করে না। ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড থাকতে পারবে না যা ওই টেবিলের প্রাইমারি কির উপরে পুরোপুরি ডিপেন্ড করে না। এটা কি ফার্স্ট নরমাল ফর্মের রুলস ভায়োলেট করছে?
ফার্স্ট এনএফ ভায়োলেট করে, সেকেন্ড এনএফ নো, থার্ড এনএফ রুলস অনুযায়ী কাস্টমার নেম এবং কাস্টমার ইমেল পুরো ডেটাবেজের জন্য রিডান্ডেন্ট, এই টেবিলের জন্য রিডান্ডেন্ট না, তাই না? কারণ কাস্টমার নেম এবং কাস্টমার ইমেল আছে কোথায়? কাস্টমার টেবিলে, তাই কি না? সো কাস্টমারের নেম ইমেল এটা ডিপেন্ড করছে কার উপরে? কাস্টমার টেবিলে, কাস্টমার আইডির উপরে, অর্ডারের আইডির উপরে না। অ্যাকচুয়ালি সেকেন্ড আর থার্ড নরমাল ফর্মটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হয় টোটাল ডেটাবেজের উপরে। এই টোটাল ডেটাবেজে এগুলো কোথাও রিডান্ডেন্ট হচ্ছে কিনা, কাস্টমার টেবিলেও আছে, অর্ডার টেবিলেও আছে, ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য রিডান্ডেন্ট না, বাট টোটাল ডেটাবেজের জন্য রিডান্ডেন্ট, তাই কিনা? আমি যদি ইন্ডিভিজুয়াল টেবিলের কথা চিন্তা করি তাহলে কি রিডান্ডেন্ট হবে? বাট যদি টোটাল ডেটাবেজের জন্য চিন্তা করি তাহলে এটা রিডান্ডেন্ট হবে। সো এই ফিল্ডের ভ্যালু আমি জয়েন্ট কোয়েরির মাধ্যমে অথবা কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমে আমি কাস্টমার টেবিল থেকে নিয়ে আসতে পারি। সো এখানে ইমেলের অ্যাড্রেস বা কাস্টমারের নাম রাখাটা যুক্তিসঙ্গত হবে না, বা কাস্টমারের নেম বা কাস্টমারের ইমেল অর্ডারের আইডির উপরে পুরোপুরি ডিপেন্ডও করছে না, এই টেবিলে ডিপেন্ড করছে কোথায়? কাস্টমার টেবিলের জন্য, তাই না? সো থার্ড নরমাল ফর্মের রুলসটা কি? ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের প্রাইমারি কির উপরে পুরোপুরি ডিপেন্ড করে না। ফার্স্ট নরমাল ফর্মে যে দুটো রুলস বলেছি অতটুকু দুইটা। কারো কোশ্চেন আছে? ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড থাকতে পারবে না যা ওই টেবিলে প্রাইমারি কির উপরে পুরোপুরি ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এবার ডাটা ডিলিট কিভাবে করতে হয় ডেটাবেস টেবিল থেকে সেটা শিখবো আর কি। আমরা ডাটা ইনসারশন এবং ডাটা সিলেকশন দেখেছিলাম, এবার ডাটা এডিট এবং ডিলিট, আজকে ডিলিটটা দেখবো আর কি। সো আমরা এর পরে তো দুইটা ক্লাস পাবো, তাই না? আজকের পরেও তাই তো? দেখে নেই 24 আর 31 নাকি 23 আর 30? কারো ফাঁসি না দিলে না, তাই না? ভাবতে হবে, দেবে না?
আচ্ছা, আমরা এডিট এন্ড ডিলিট পেয়েছি, তাই না? ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, এডিটে প্রেস করলে এডিট হবে। সো ডিলিট করার জন্য আমরা এই ইউআরএল লিখছি। আমি ডিলিট করার জন্য একটা ফাইল তৈরি করব, delete.php। এটা আমরা এই প্রসেসটা আমরা ওপি তেও দেখব। সো আপনাদের প্রজেক্টে করতে হবে ওপি তে। আমি র কোডিং করছি, এটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, প্রসিডিউরাল পিএইচপি। ঠিক আছে, নেক্সট দুটো ক্লাসে আমি এই কাজটাকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে করব। আইডি হিসেবে আমি যদি ডিলিট করতে চাই কোনো একটা পার্টিকুলার রোকে, আমাকে আইডি পাস করতে হবে। সো আমি delete.php বলেছি, আমি delete.php ফাইলটাতে যাচ্ছি, আইডি হিসেবে পাস করছি। আমাদের প্রত্যেকটা রো এর মধ্যে কি আছে? রো স্টুডেন্ট আইডি। ঠিক আছে, সো delete.php /id equal echo row student id। এখানে কত বলছে? আইডি হিসেবে নিচে দেখাচ্ছে 1, আইডি হিসেবে নিচে দেখাচ্ছে কত? 4, তাই না? সো আমি যখন যে রোতে যাচ্ছি তার আইডিটাই শো করছে। আচ্ছা, তো এই প্রসেসটা হচ্ছে ইউআরএল এর থ্রুতে ডাটা পাঠানো। এটা হবে গেটের ইনডেক্স, আর এটা হবে তার ইকুয়াল এর পর যা থাকছে সেটা হচ্ছে তার ভ্যালু। সো আমরা রিড করতে পারবো delete.php তে গিয়ে। আমি যদি delete.php ফাইল একটা ক্রিয়েট করি, তো php ফাইল নিচ্ছি, delete.php। খেয়াল করেন, আমি যখন delete.php তে যাচ্ছি, delete প্রেস করছি, আমি delete.php তে এসেছে, আইডি সমান কত আছে? 4। আমি উপরেরটাতে ক্লিক করেছি, আইডি সমান আছে 3। সো আমি delete.php ফাইলটাতে এসে ওই আইডিটা রিড করার ব্যবস্থা করব, লাইক $id equal underscore URL থেকে ডাটা রিড করতে হয় গেট দিয়ে। ইনডেক্সটার নাম কি ছিল? আইডি। আমরা এখানে আইডি পাঠিয়েছি না? সো এখানে আমি যা লিখবো, আইডি লিখি আর স্টুডেন্ট আইডি লিখি, আমাদের প্যারামিটার হবে কি? আইডি অর স্টুডেন্ট আইডি। সো এখানে আমাদের ভ্যালুটা আছে। সো আমি যদি ভ্যালুটাকে ইকো করি $id, ইউআরএল এর আইডিটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? সো আমি যদি এখন প্রেস করি ডিলিট 1, আমি 1 পাচ্ছি। এখন খুব সহজেই আমি ডাটাগুলোকে ডিলিট করে দিতে পারবো। আমি একটা এসকিউএল লিখছি, এসকিউএলটা হচ্ছে এরকম, delete from TBL student, না, or student ID equal quotation $id। ঠিক আছে, এসকিউএলটা হলো ডেটাবেস থেকে ডাটা ডিলিট করার জন্য। যদি কমান্ড দিয়ে ডাটা ডিলিট করতে চাই, যে আমি কোনো একটা আইডি কে ডিলিট করে দিব, সো ডিলিট করতে হবে কোথা থেকে? delete from TBL student or student ID equal 1। সো 1 পেলে ওই ফার্স্ট রোটাকে রিমুভ করে ফেলবে। 2 যদি আসে তাহলে সেকেন্ড রোটাকে রিমুভ করে ফেলবে। সো এই এসকিউএলটা আমাকে MySQL কোয়েরিতে রান করে দিতে হবে। কোয়েরিটা হচ্ছে আমার এসকিউএল না, বাট এখানে কোথাও ডেটাবেসের কানেকশন আছে? নেই।
সো ডেটাবেজের কানেকশনটা আমাকে বলে দিতে হবে। ডেটাবেজ কানেকশনের জন্য require once আমরা একটা ফাইল তৈরি করে রেখেছিলাম কানেকশনের জন্য db connect, তাই না? সো কানেকশন দিলে ডেটাবেজ কানেক্ট হলো এবং MySQL কোয়েরিটা রান হলো। এরপর আমি যাচ্ছি হেডার লোকেশন, আবার আমি ফেরত যাব কোথায়? view underscore student dot php। মনে হবে না যে আমি ডিলিট পেজটাতে এসেছি। আমি ডিলিট পেজটাতে আমি যখন ডিলিটে প্রেস করব অ্যাকচুয়ালি সে ডিলিটে আসবে, ডেটাবেস থেকে ডাটা ডিলিট করবে, আবার ভিউ স্টুডেন্ট পেজে ফেরত যাবে। বাট এই কাজটা খুব দ্রুত হওয়াতে মনে হবে যেন আমি ভিউ স্টুডেন্টেই আছি। কি খেয়াল করেন, আমি যদি আলিফ আহমেদকে ডিলিট করতে চাই 3 নাম্বার, ডিলিট হয়ে গেছে তাই না? এবং আবার এই পেজটা delete.php কি এক্সিকিউট হয়েছে? মনে হচ্ছে না। আমি যদি শাহিল আলমকে ডিলিট করে দেই, এটা ডিলিট হয়ে গেছে। তো আমার ডেটাবেস থেকেও কিন্তু চলে গেছে। ডিলিট দুই ভাবে হয়ে থাকে, একবার ডেটাবেসের স্ট্যাটাস চেঞ্জ করে পার্মানেন্টলি আমরা ডিলিট করছি না, ডেটাবেসে আছে স্ট্যাটাস ফিল্ড আপডেট করছি, ডিলিশন স্ট্যাটাস 1, ওটা রয়ে যাচ্ছে ডেটাবেসে, বাট সে ইনভিজিবল ডাটা হিসেবে থাকছে। ইউজার মনে করছে যেন ডিলিট হয়ে গেছে, বাট ডেটাবেসের ভিতরে ডাটা আছে, অ্যাডমিন সেটা চাইলে দেখতে পারে। আর আমরা এখন যেটা করছি সেটা পুরোপুরি ডিলিট, পার্মানেন্টলি ডিলিট। আমি পিএসপি বেসিকে যাচ্ছি, এটাই তো আমাদের ডেটাবেস স্টুডেন্ট টেবিলে রেকর্ড আছে কয়টা? তাই না? গুড। সো এর উপরে আমরা ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করি, যে ডিলিট করার আগে আমাকে অ্যালার্ট করবে, বলে না যে আর ইউ শিওর টু ডিলিট দিস? হ্যাঁ, সো ওই ধরনের একটা জাভাস্ক্রিপ্ট যদি আমি অ্যাপ্লাই করতে চাই, ফাংশনটা কল করতে হবে, অন ক্লিকে আমি বলছি চেক ডিলিট, আমরা জেড স্ট্যান্ডার্ডে যাই, চেক ডিলিট ফাংশনটা, এই ফাংশন কিছু একটা রিটার্ন করবে। এই যদি রিটার্ন করে ট্রু তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি রিটার্ন করে ফলস ডিলিট হবে না। যদি রিটার্ন করে ট্রু ডাটা ডিলিট হয়ে যাবে, রিটার্ন যদি করে ফলস ডাটা ডিলিট হচ্ছে না। প্রক্সি দেবেন না কেউ, আজকের জন্য পানিশমেন্ট আছে সব। কতজন এসেছেন আমি কিন্তু গুনে রেখেছি। আমি ফাংশনটা বলছি চেক ডিলিট। সো এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা আমি ডিফাইন করব এখন। আধা ঘন্টা কি শেষ হয়েছে? 10 মিনিট ব্রেক দিয়েছিলাম আধা ঘন্টা আগে। আচ্ছা, আমি ফাংশনটা লিখছি, আমি কোন রেকর্ডকে ডিলিট করব, বা ডিলিট করার আগে আমাকে সে অ্যালার্ট করবে যে সে ডিলিট করতে চাচ্ছে কিনা। সো আমি বার বলছি chk কনফার্ম, একটা বিল্ট ইন ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের,
আমাকে বলবে আর শিওর টু ডিলিট দিস, দুইটা বাটন থাকবে, ওকে আর ক্যান্সেল। আমি ওকে প্রেস করলে ট্রু রিটার্ন হবে, ক্যান্সেল প্রেস করলে ফলস রিটার্ন হবে। তো যদি ট্রু রিটার্ন হয় সিএসকে এর মধ্যে ট্রু আসবে, আর ক্যান্সেল হলে ফলস রিটার্ন হবে। সো আমি বলছি ইফ সিএসকে সে রিটার্ন করবে কত, রিটার্ন ট্রু else return false, ঠিক আছে। সো এখান থেকে সিএসকে রিটার্ন ট্রু আবার রিটার্ন ফলস আসে। এবার চেক করি যে আমি যখন ডিলিট প্রেস করছি সে আমাকে অ্যালার্ট করছে কিনা। আমাকে অ্যালার্ট করছে। আমি যদি ক্যান্সেল প্রেস করি ডিলিট হচ্ছে না, বাট আমি ডিলিট প্রেস করেছি, আমাকে মেসেজ দিয়েছে, আমি ওকে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই না। ওকে ট্রু রিটার্ন করে আর ক্যান্সেল ফলস রিটার্ন করে। আর এখান থেকে যদি ফলস আসে, আমার জাভাস্ক্রিপ্ট ফাংশন যদি ফলস রিটার্ন করে সে হাইপারলিংক রেফারেন্সে যাবে না। হাইপারলিংক রেফারেন্সে না গেলে ডিলিট হবে, ডিলিট হবে না, তাই না। আর ট্রু রিটার্ন করলে হাইপারলিংক রেফারেন্সে যাবে, delete.php হয়ে ডাটা রেকর্ড ডিলিট করে আবার ভিউ পেজে ফেরত আসবে, তাই না। এটা অ্যাকচুয়ালি বারবার অ্যালার্ট আসার কারণে। হ্যাঁ, কনফার্ম ফাংশন এর জন্যই আপনার দুইটা বাটন এসেছে, ওকে আর ক্যান্সেল। অ্যালার্ট করলে একটা বাটন আসে। আমাদের আলোচনা শেষ, আপনারা বাইরে ঘুরতে গিয়েছিলেন, তাই না, 40 মিনিটের জন্য। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? নরমালাইজেশন শিখেছি এবং কিভাবে রেকর্ড ডিলিট করতে হয় এবং জাভাস্ক্রিপ্টে কিভাবে কনফার্মেশন দিতে হয়, তাই না। হ্যাঁ, এটাই তো সমস্যা, রেকর্ড করা আছে না। রেকর্ড আছে আলিফ আহমেদের আইডি কত 5, তাই না। আমি রেকর্ড ডিলিট করতে যাচ্ছি, ওকে ক্যান্সেল, আমি ক্যান্সেল প্রেস করছি, ডিলিট হচ্ছে না। এখন ওকে প্রেস করছি, ডিলিট হচ্ছে। সো আমাদের একটা বিষয় বাকি আছে, কিভাবে আমরা এডিট করব এবং এডিট, ডিলিট, সিলেক্ট, ইনসার্ট, আমরা অ্যাকচুয়ালি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে যাব। আর সেশন ইউজ করে কিভাবে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারি সে বিষয়টা দেখব। আর এমভিসি মডেল নিয়ে কিছুটা কথা বলব, ঠিক আছে। ওই ডিটেইল পরে নিচ্ছি। দু একজনের প্রবলেম থাকবেই, বাসা যেতে পারবে না, তারপরে স্যারের কাছে যাবে। নেই, আমি নরমালি নেই, 4টা সেমিস্টার আমি ফাইনালের শেষেই ফাইনাল নিয়েছি।
একটা পেন ড্রাইভ দেবেন।